এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি দারাদ হোসেন মণ্ডল। হ্যালো এভরিওয়ান, আমি দারাদ হোসেন মণ্ডল, কুয়েত প্রবাসী। কম বেশি আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন এবং সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং সচেতন নাগরিক হিসেবে আমি বলতে পারছি না, তবে সচেতনভাবেই থাকতে চাই। আমি একজন আমার সঙ্গে প্রতারণা করেছে। তার নাম হচ্ছে গিয়ে সঞ্জিত মাঝি, হুগলি জেলা, শ্রীরামপুর। আর আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট। আমি কুয়েতে থাকি, একটা কোম্পানিতে জব করি। মোটামুটি ওই দিন আনা দিন খাওয়ার মধ্যে আমার জীবনযাপন চলে। তার মধ্যে দিয়ে আমি ছোট ছোট করে কিছু সঞ্চয় করেছিলাম। সেই সঞ্চয় করার পরে হঠাৎ একদিন সঞ্জিত মাঝি, শ্রীরামপুর যার বাড়ি, অরিজিনাল বাড়ি তার পূর্ব বর্ধমান, কাটুয়া বর্ধমান, উনি শ্রীরামপুরকে থাকতো, উনি আর ওনার মা। এবার থাকতে থাকতে দীর্ঘদিন ছিল, থাকার পরে আমাকে তখন ভাড়ার বাড়িতে থাকতো, ভাড়া বাড়ি করে থাকতো। হঠাৎ ওনার সঙ্গে আমার অনেকদিন ধরেই পরিচিত। তখন আমরা সেলাই কাজ করতাম, একটা ফ্যাক্টরিতে সেলাই কাজ করতাম, উনি সেলসম্যানই করতো। এবার আমি দীর্ঘদিন ধরে বিদেশে চলে আসি, তখন থেকেই ফোনে আমাদের যোগাযোগ থাকে, কম বেশি কথা হয়। একসঙ্গে যখন কাজ করতাম তখন দেখা সাক্ষাৎ হতো। তাই সেই মানুষটা প্রতারণা করে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। তাই সবাইকে আমার তরফ থেকে সতর্ক থাকতে বলবো। আপনারা যার সঙ্গেই এই ব্যবসা করতে যান না কেন, যে কেউ হতে পারে, পার্টনারশিপের ব্যবসা, যাকে আপনি টাকা দেবেন তার কাছ থেকে আপনি ব্ল্যাঙ্ক চেক নেবেন। ব্ল্যাঙ্ক চেক যেটা আমি নেইনি, সেই ভুলের মাসুল আমাকে গুনতে হচ্ছে। আমরা কোর্ট পেপার বানিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি আমি এখানে ছিলাম, তো এখান থেকে কোর্ট পেপার বানানোর পরে যে চার্টার অ্যাকাউন্টটা ছিল আর এই সঞ্জিত মাঝি, দুইজনা মিলে আমার সঙ্গে প্রচুরভাবে প্রতারণা করেছে। আমি এখান থেকে, কুয়েত থেকে লক্ষ লক্ষ টাকা এবং মানুষের কাছ থেকে ধার করে নিয়ে টাকা পাঠিয়েছিলাম তার হাতে। সেসব ডকুমেন্টস আমার কাছে অবশ্য আছে। আর সেই অফিসটা বানিয়েছিল শ্রীরামপুর, হুগলি জেলাতে, একদম শ্রীরামপুর ঘাট পার হয়ে যে বড় মার্কেট আছে সেখানে, পৌরসভার পেছনে। তো এখন বর্তমানে আমাকে ফাঁসিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমার টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনেছে, জানেন, মানে প্রপার্টির টাকা দিয়ে। আমি জিজ্ঞাসা করলে, হিসাব নিতে চাইলেই, দাদা আপনি আসেন, বাড়িতে আসেন, আপনাকে সব হিসাব বুঝিয়ে দেবো। একটু ভালো মানুষ সাজিয়ে হতে গিয়েছিলাম, মহান মানুষ হতে গিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। আর সেই সঞ্জিত মাঝি আজকে আমার লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল। আর দিব্য ওর মা ফোন করলে আরো উল্টো গরম আমাদেরকে দেয়। তো যাই হোক, এখন বর্তমানে আমি কুয়েতে অবস্থিত আছি, কুয়েতে রয়েছি। সেই কারণে অনেক কিছু চুপচাপ থাকতে হচ্ছে, তবে আমার নিঃস্ব করে দিয়েছে। আপনারা জানুন, শুনুন, সঞ্জিত মাঝি, হুগলি, শ্রীরামপুর। আমার নাম দারাদ হোসেন মণ্ডল। আমি কুয়েতে থাকি, শ্রীরামপুর, হুগলি। সঞ্জিত মাঝিকে বিশ্বাস করে ব্যবসা করার জন্য সমস্ত টাকা দিয়েছিলাম, কিন্তু সে কোনো ব্যবসা না করে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে।
এই প্রতারণা আমাকে ভীষণ ক্ষতি ও কষ্ট দিয়েছে। আমি চাই সবাই সত্যিটা জানুক। তাই আমার মতন ভুল কাজ সবাইকে বলবো, যারা ছোটোখাটো ব্যবসা করেন, অল্প পুঁজি আছে, নিজের কাছে রাখুন। আর পার্টনারে ব্যবসা করতে গেলে আপনি যাকেই টাকা দেন না কেন, সেই টাকার রসিদ অবশ্যই আপনার কাছে রাখবেন। আর যার সাথে ব্যবসা করবেন, যার হাতে টাকাটা দেবেন, তার কাছ থেকে ব্ল্যাক চেকবুক লিখে নেবেন। কত টাকা দিলেন, ঠিক আছে, সেই টাকার অঙ্কটা ওখানে বসিয়ে নেবেন। বর্তমানে আমি যে ভুলটা করেছি, এই ভুলটা আপনারা করবেন না। হুগলি জেলা, শ্রীরামপুর, সঞ্জিত মাঝি, যে চার্টার অ্যাকাউন্ট ছিল, আর ওই মিলে দুইজনা মিলেই আমার এই আজকে মানে ওদের হাতে প্রতারণার শিকার হয়েছি। এবং আমার সারা জীবনে যা সঞ্চয় ছিল, সে টাকাও চলে গেছে। এবং বর্তমানে আমার কিছু মানে লোকের কাছ থেকে ধার করে নিয়েও আমি ওকে টাকা দিয়েছিলাম, সেসব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তাই খুব কষ্ট হয়। তাই আপনাদের সামনে এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি, যাতে আমার মতন ভুল কেউ করবেন না। আপনারা যাকেই টাকা দেবেন না কেন, তার কাছ থেকে ব্ল্যাক চেকবুক নিয়ে রাখবেন এবং আপনি কত টাকাটা দিলেন সেটা লিখে রাখবেন। কিন্তু আমি সেটা রাখিনি, যেহেতু আমি বাইরের দেশে থাকতাম আর বিশ্বাস ছিল। মানে দেখেন, লোকে যখন টাকা চাই দিতে খুব ভালো লাগে, যখন টাকা নিতে যাই তখন আমার নিজেকে চোর মনে হচ্ছে যেন আমি চুরি করে যাচ্ছি। কাউকে না, এখন যা পরিস্থিতি আমার, আমি কাউকে না বলতে পারছি, না কাউকে শোনাতে পারছি। নিজের কষ্ট নিজের বুকেই দেবে রাখতে হচ্ছে। সত্যি খুব কষ্ট করে টাকা ইনকাম করেছি বাইরের দেশে, সামান্য কিছু বেতন খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এই টাকা ইনকাম করার পরে একটা লোক যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, তো ভীষণ ভীষণ কষ্ট লাগে। আপনাদের সামনে তুলে ধরলাম, বিবেচনা করে দেখবেন। পারলে আমাকে কিছু গালিগালা কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভাবছি এই প্রত্যেক দিন সঞ্জিত মাঝি নিয়ে প্রত্যেকটা দিন কিছু ভিডিও বানাবো, নাই তো উপায় নেই। জানেন আজকে আমি কি পরিস্থিতিতে আছি, আমার নিজের শরীর কতটা ভেঙে পড়েছে এবং নিজের কাছে কোনো টাকা পয়সাও নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।